কিছু মৌলবী আবার বাইরে কয়েকদিন পরে, আজকে আমার বাইরে গেছে 8 টাকা ধরি নারী, পুরা বছর খবর নাই। খাদা আদাব্বুন ইখাদিউন আল্লাহ, তাফসীর বাইজামের মধ্যে আছে, দুই সাপ গর্তের ভিতরে থাকে, মুখটা বাইর করে রাখে, চল দিয়া ফার দিতে গেলে আমার মুখটা যেমন ভিতরে ঢুকায়, এই সমস্ত মৌলবীরাও সারা বছর এমনি ভিতরে ঢুকে থাকে। যখন রমজান মাসটা আয়ে তখন বের হয়। এটার নাম হলো, তারা আইসাই বলবে তারাবির নামাজ 8 রাকাত। কত কইব? দেখবেন সারাদিন 11 মাস গেছে কোনো খবর নাই, রমজান মাস আসলে তারা বের হবে। তারাবিকে 8 রাকাত না 20 রাকাত? কথা কয় না, 20 রাকাত। আরো জোরে কন না, 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই তো আছে দেখা যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। পাগলা স্লোগান দিতে যায়, এই করে কমাই দেয়, স্লোগান দিতে যায় টুপিটা গুলা রয়েছে, মানে গরম হয়েছে আর কি, বাপ আছে শরীরটা। আবার বলছে ডুমুরিয়া দরবার শরীফ, এটা কোনটা আছে নাকি আপনার দরবারটা? আপনারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরবার কি এখানে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাতে ঠিক আছে, নিশানা ঠিক আছে, নিশানা ঠিক আছে, নিশানা ঠিক আছে। আল্লাহু আকবার জোরে গান। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমি যুগ উপযোগী কথা বলতেছি, যা বলার দরকার। কি তারে হুজুরে সালাম কর, হুজুরে সালাম কর। হাতে আছে রাইস, মারহাবা জোরে গান। রোজাটি রাখ, রোজাগুলো রাখ পাগলা, এই রোজাগুলো রাখ, তোমার লক্ষণে বোঝা যায়, দিনে 3 বার খাও, নমনে বোঝা যায় আর কি। বাবা সে যার কে দেখলে তারা চিনা যায় পাগলা, কিন্তু রোজাটা বেশি বেশি দাঁড়াই ঠিক নেই। এখন তো নিয়ত করছে যে 3টে রাখবো, 4টে ভাঙবো। বাবা রোজাটা রাখো। আল্লাহু আকবার জোরে কান। রোজা ফরজ করছে কে? আঙ্গ দেশে বললাম সাবধান, কিন্তু হোটেলের খাওয়ান যাইতো, ঠিক আছে তো? সাবধান, পানি নিচে ডুব দিয়ে পানি খাওয়া যাবে। যা কেউ দেখে না, দেখে কে? আরো বড় করে দেখে কে? খবরদার, যারা রমজানে 30টা রোজা রাখে তাদের সম্মান অনেক বেশি। আর যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আঙ্গু দেশের অনেকে উচিত কথা কইলে তো অনেকে বেজার হয়ে যাবো গা। দেখবেন ইতিকাফ পাওয়ার কথা কইলে যে কত ব্যস্ত, গরু আছে, গরু ঠিক গরু আছে, আমার দুধ দোয়া বাজার নেওয়ার লাগে, কত যে ব্যস্ত। আমি মুরব্বীর কইছিলাম যে কইও বাবা, রমজানের শেষ 10 দিন ইতিকাফটা করেন না। বাজানো গরু রাহুল না কেউ নাই, ঘাস টাস কারণ লাগে, দুধ বেচন লাগে, এরপরে বাজার করে আনন্দ লাগে। ও ভালোই তো কইছে। আঙ্গ দেশের শুধু ব্যস্ততা দেখায়। পর আমি মুরব্বীর কইলাম, ভাইসা আপনি গরু রাখেন না কেউ নাই, আপনি আজকে ময়রা দেখেন, গরু রাখেন না মানুষের অভাব নাই। কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবতেছেন বিশাল বড় ফ্যাক্টরি, আমি মরে গেলে চালাইব কে? আপনি ময়রা দেখেন, এই বাঘ নৈন্য অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরা সওয়াব দেওয়া হবে। এটা কি সাধারণ কথা নাকি? সাধারণ কথা নাকি? তো আপনার থাকতে 10 দিন, মরার আগে একটু মরেন না, মরার আগে মইরা দেখেন না, বউজিও থালায় গিয়ে মসজিদ ফিরে দেখেন 10টা দিন, দেখেন কেমন লাগে। এই জন্য আমাদের রমজানে ইতিকাফ দরকার আছে না নাই? আরো বড় করে ইতিকাফ দরকার আছে না নাই? আপনারা যারা রমজানে রোজা রাখবেন, খবরদার তারাবির নামাজ 20 পড়েন। আমাদের অনেক পোলাপান আছে ইউটিউব মৌলবীদের ফান্দে পইরা, গুগল মুফতিদের ফান্দে পইরা 8 টাকা তারাবি পড়ে, আবার মনে মনে করে 8 টাকা ফলে তো তাড়াতাড়িও একটু ফইরালাম, অসুবিধা কি? যত গুনাহ আছে হুজুর উপরে যাইব, 8 টাকা ফইরা যায় ঘুমাই থাকে। এই কাজ করা যাবে না।
তারাবি কি 8 না 20? এ আওয়াজ না 8 না 20? বেতের কি 3 না 1? আরে 3 না 1? 3। এই সমস্ত মৌলবীদের কথা আমরা শুনি নাই, শুনবো না। আমাদের হুজুররা আছে, আমাদের এই প্রিন্সিপাল হুজুররা যা আমাদেরকে শিখাইছেন, দরবারের পিসা হুজুররা যা শিখাইছেন, এটার উপরে আমরা আসি। এর বাহিরে আমরা যাব। ফেতনা লাগানো যাবে না। নতুন করে কিসের ফেতনা? বা খবরদার আমার যুবক ভাইরা, এক থাকেন। যুবক জাগলে বাংলাদেশ জাগে, তার বাস্তব প্রমাণ আমিও পাইছি ইনশাআল্লাহ। আপনারা সবাই এক থাকবেন, সমাজের বেহায়াপনা বন্ধে এক থাকবেন। আর অন্তত পক্ষে রমজান মাসের শেষ দিকে যখন যাবে, অন্তত নিজে যেটা পছন্দ করেন অন্যজনের জন্য এটা পছন্দ করেন। একটা জামা কাপড় কিনছেন, পাশের বাড়িটা যদি জামা কাপড় কিনতে না পারে, তার একটু জামা কাপড় কিনা দিয়েন। যেই ব্যক্তি মানুষকে ঈদের আগে নতুন জামা কিনা দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা রেডি করে দেন। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাতে যাওয়ার আগেই আপনি সবকিছু তাকে, গরিব যারা আছেন, মিসকিন যারা আছেন, তাদেরকে আপনি সুবিধা করে দিবেন, তারা যেন আপনার টাকাটা দিয়ে কিছু একটা কিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে দেখবেন ঈদের দিন যখন আসে, ঈদগার প্রথম কাতারে দেখবেন বেরোজদারা দখল করে রাখে। রোজার এখানে বেনসন টানছে, কিন্তু ঈদগার মাঠে যায় দেখবেন সাদা গেঞ্জি লাগাইয়া, চেইন টেন পয়রা, গড়ি টড়ি লাগাইয়া একদম ঈদগার ময়দানের সামনের কাতারে যাইয়া বসে। অথচ তার লাজ লজ্জা নাই দিকা ঈদগার ময়দানে বসে, তার গাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া দরকার। কথা বলেন। রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। এরপরে বেরোজদার যাইয়া প্রথম কাতারে যাইয়া বসে, লাজ লজ্জা নাই দিকে বসে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ উল ফিতর যখন আসতেন, তখন তিনি চোখের পানি ফেলে কাঁদতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়, আজ তো খুশির দিন, আপনি কাঁদেন কেন? তিনি বলছিলেন যে আজকে ঈদের দিন দুইটা ভাগ হবে। এক ভাগ যাদের দোয়া, যাদের রোজা কবুল হয়েছে, আর এক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। আমার ভাগটা কি কবুল হয়েছে কিনা আমি তো জানি না, এই জন্য আমি কান্নাকাটি করি। এই জন্য আপনারও ঈদগার ময়দানে যাওয়ার আগে কয়েকটা রাত অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে ঈদুল ফিতর রাতটা অনেক গুরুত্বপূর্ণ, ঈদুল আজহার রাত অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাতের মধ্যে এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রে বেশি বেশি করে আপনারা বিভিন্ন গান টান না বাজাইয়া, আপনারা বিভিন্ন ধরনের উল্লাস না করিয়া, আপনারা ওই রাতের বেলা সুন্দর করে আবাদত করবেন। আবাদতের মাধ্যমে সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে, কাপড় টোপড় পরে, সুগন্ধি লাগাইয়া আপনারা ঈদগার ময়দানে যাবেন। যাওয়ার পর দেখবেন আল্লাহ পাক তার হাবিব বলতেছেন, যখন ঈদগার ময়দানে রাস্তা দিয়া যায়, ঈদগার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে এইভাবে হাত কইরা তার গুনাহগুলোকে হাতের মধ্যে নেওয়ার জন্য। সওয়াব আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো, রমজান মাসে রোজা রাখতে হবে।